আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখেছেন। স্টকটি কি আপনাকে প্রফিট দিবে? তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে, সেই স্টকটি কি আপনাকে প্রফিট দিবে কিনা সেই বিষয়গুলো আপনার সাথে এখন ডিসকাস করব। তো যে স্টকটির নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইন্স্যুরেন্স সেক্টরের স্টক। তো আপনারা সকলেই কিন্তু আমাকে বলেছেন স্টকের নামটি সর্বপ্রথম প্রকাশ করার জন্য। তো সে স্টকটি আসলেই কি আপনাদেরকে প্রফিট দিতে পারবে কিনা সে বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্টকটির নামটি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তার একটি সংক্ষেপে নাম রয়েছে DGIC। তো স্টকটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার চার্টটি। তো আমরা তো যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করে থাকি, সেটি কখন কারেকশন শেষ করে আবার আপট্রেনে যাবে, আপট্রেন শুরু হবে, তখনই কিন্তু আপনাদের সাথে স্টকগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী হয়ে থাকি। কারণ তখন বিনিয়োগ করার একটি সময় চলে আসে, যে এই সময় বিনিয়োগ করা একটি সঠিক সময় মনে হয়। তো আলোচনাটি মনোযোগ দিয়ে সকলকে শুনতে হবে, কারণ আপনাকে যা বোঝানোর চেষ্টা করব, আপনি যদি আলোচনার মধ্যে না বুঝতে পারেন তাহলে কিন্তু হঠাৎ করে এন্ট্রি দিয়ে এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম হলো যে আলোচনাগুলো না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। এটি হলো আপনাদের কাছে অনুরোধ, যদি আপনার প্রয়োজন মনে করেন। তো চলুন স্টকটির কিছু আলোচনা জানাই। এই কোম্পানিটি আপনারা জানেন, এইগুলো ডিসেম্বর ক্লোজিং স্টক। এই কোম্পানিটি আপনারা জানেন তার 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। আরও অনেক আলোচনা করব। সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই স্টকটি তার সাপোর্ট কোথায়, এবং তার যদি সে মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি ছোট রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার পরেই কিন্তু স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাবে। তবে এখন এন্ট্রি দেওয়ার একটি সুবর্ণ সময় আমার মনে হচ্ছে, তো দেখতে পারেন আপনারা। তো তার সাপোর্ট হলো 36 টাকা 80 পয়সা। এই সাপোর্টটি যদি সে আরও কিছুটা কারেকশন হয়, তাহলেই কিন্তু তার 36 টাকা 80 পয়সা তার সাপোর্ট। তো আমার মনে হচ্ছে এই স্টকটি তার এখন যে প্রাইস এবং যা কারেকশন বৃহস্পতিবারে হয়েছে, আমার মনে হচ্ছে এখান থেকে আবার একটি তার আপ ট্রেন্ড শুরু হওয়ার মতন একটি পরিস্থিতি হয়ে আসছে। তো স্টকটির যদি মার্কেটে ভালো লিড দিতে হয় তাহলে কিন্তু তার এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি হলো 38 টাকা 60 পয়সা। 38 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটিকে তার ব্রেকআউট করতে হবে। তো চলুন, আপনাদেরকে আগেই বলেছি এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এই স্টকটির আপনারা জানেন তার 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেটিতে তার প্রথম কোয়ার্টারে আয় হয়েছে 36 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তার আয় হয়েছে 34 পয়সা, তৃতীয় কোয়ার্টারে তার আয় হয়েছে 31 পয়সা। তাহলে 9 মাসে টোটাল তার আয় হয়েছে কত? টোটাল যোগফল হলো 1 টাকা 1 পয়সা তার 9 মাসে আয় হয়েছে। তা আপনারা জানেন সামনে তার ফাইনাল কোয়ার্টারটি আসবে এবং ডিভিডেন্ড ঘোষণা আসবে। তো রিসেন্টলি এটি আসার সম্ভাবনা রয়েছে।
আর এই কোম্পানিটি পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 11 টাকা 87 পয়সা। এটি কিন্তু আপনারা জানেন যখন আইটি হয় তখন কিন্তু এটি প্লাস হয়। তো এখন আমরা যা দেখতে পারতেছি তার 11 টাকা 87 পয়সা তার আয় রয়েছে। তো আপনারা জানেন এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এবং এটি এইগুলো জানাবো। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যেহেতু মার্কেটে তার একটি আপডেট চলে আসছে। তো এই যে আমরা ডাইরেক্টর, ইনস্টিটিউটর এবং ফরেনার এবং পাবলিকের যে শেয়ার সংখ্যাটি থাকে, দেখা গেল কি জানুয়ারি মাসে 31 তারিখে যে তার আপডেটটি সেটি কিছুদিন পর সার্ভারে আপডেট হয়। তো 2.15% কিন্তু ইনস্টিটিউটর বাই করে নিয়ে গেছে। তার মানে আহ, ভালো স্টক হলেই কিন্তু তখন ইনস্টিটিউটর বাই করে, এটি আপনারা জানেন। তো এই স্টকটি পার্সেন্টেজটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো চলুন এখন আপনাদেরকে আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটি আপনারা জানেন 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বর্তমানে মার্কেট ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে বি ক্যাটাগরিতে। এই কোম্পানিটির পাবলিকের হাতে আপনাদেরকে দেখানো হয়েছে, পাবলিকের হাতে 32.34% শেয়ার সংখ্যা রয়েছে। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করি। এই কোম্পানিটির আপনারা জানেন 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আইপিওর মাধ্যমে। তাহলে তারা আইপিওরই টোটালি বরাদ্দ ছিল এই কোম্পানিটির 4 কোটি। 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির। এখন বর্তমানে তার পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,29,36,000। তো শেয়ার সংখ্যাটি পাবলিকের হাতে কমই রয়েছে আমার দেখা মতে। তো স্টকটি আমার মনে হচ্ছে যেহেতু শেয়ার সংখ্যা কম, আবার তার যে একটি টেকনিক্যালি যে আমরা যে চার্টগুলো ফলো করে স্টকগুলো নিয়ে আলোচনা করতে আসি, সেই চার্টগুলোতে কিন্তু তাকে দিক নির্দেশনা দিচ্ছে যে এখন এন্ট্রি দেওয়ার মতন একটি পরিস্থিতি চলে আসছে। তো এই স্টকটি আপনারা ফলো করুন এবং স্টকটি নজরদারিতে রাখতে পারেন। আশা করি স্টকটি আপনাকে ব্যবসা দেওয়ার মতন কিছুটা হলেও ব্যবসা দিতে পারে আপনাদেরকে। তবে এই যে আপনাদেরকে রেজিস্ট্যান্সটি বলেছিলাম যে 38 টাকা 60 পয়সা, এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু 40-42-এর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং 45ও যাইতে পারে। যদি এটি হলো মার্কেটে তার ডিমান্ডের উপরে নির্ভর করবে, বিনিয়োগকারীরা কতটুকু ডিমান্ড ক্রিয়েট হয়েছে তখনই কিন্তু এটি প্রাইসটি আপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই স্টকটি নিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যে লিমিটেড যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনাগুলো করেছি, আশা করি যে আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সে আলোচনাগুলো আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা করবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। আমি কিছুটা অসুস্থ, তারপরও কিন্তু আপনাদেরকে রেগুলারলি ভিডিও দিয়ে যাচ্ছি। তো আশা করি আপনাদের উপকারের জন্য, যেহেতু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, আপনাদের মতন হাজারো বিনিয়োগকারী রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনার একটি শেয়ার করে দেওয়ার কারণে জানতে পারবে হাজারো বিনিয়োগকারী এই স্টকটির তথ্য। আশা করি আপনার এই সহযোগিতাটি সাধারণ বিনিয়োগকারীর জন্য হবে অনেক উপকার। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।